আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যেন কালকের ইলেকশনটা নিরাপদ হয় এবং পুরাটা বায়াসলেস হয়। বর্তমান পরিস্থিতিতে এখনও আপনারা দেখছেন যে যানবাহন চলাচল করছে, তো আমরা চেষ্টা করছি যেন যানবাহনগুলো ইলেকশনের যে স্থানগুলো আছে, কেন্দ্রগুলো আছে, ওখানে গিয়ে একটু কম চলাচল করে। এবং আমরা চেক করছি, দেখা যাচ্ছে যে অনেকে হয়তো ধারালো অস্ত্র আনতে পারে অথবা পিস্তল, গোলাবারুদ সহ ঢুকতে পারে। সেই জন্য দেখবেন আমাদের হাতের ডানে মিনিমাম 7 থেকে 8টা কেন্দ্র আছে এবং হাতের বামেও ঠিক একইভাবে 7 থেকে 8টা কেন্দ্র আছে। ওটাকে নিশ্চিত করে আমরা এই জায়গাটা সেট করেছি যেন আমরা চেক করতে পারি এই কেন্দ্রের ভিতরে রাস্তায় যেন কোনো প্রকার অস্ত্র অথবা কোনো ধারালো অস্ত্র না ঢুকতে পারে। সেমভাবে এরকম আমাদের আরও বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোর কাছে সিপি স্থাপন করা হয়েছে, চেকপোস্ট, যেন এগুলো চেক করা হয়। আমরা প্রতিদিনই এরকম চেকপোস্ট স্থাপন করছি এবং একই সাথে আমরা অপারেশন লঞ্চ করছি যেন বিভিন্ন সময় পিস্তল অথবা গোলাবারুদ এরকম পাওয়া যায়। আপনারা হয়তো জানবেন সাভার এবং অন্যান্য জায়গায় কিন্তু আমরা অপারেশন লঞ্চ করে বিভিন্ন ধরনের গোলাবারুদ অস্ত্র পেয়েছি। আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যেন কালকের ইলেকশনটা নিরাপদ হয় এবং পুরাটা বায়াসলেস হয়। এখন পর্যন্ত যদি বলি তাহলে আমাদের চেকপোস্ট অথবা কোনো ফুড পেট্রোলে এরকম পাওয়া যায়নি। তারও আসলে কারণ হচ্ছে আমরা মাঝখানে রায়ের বাজারে 3-4টা অপারেশন দিয়েছি। আপনারা জানতে পারবেন আমরা একইবার একটা অপারেশনে দেখা গেছে যে ধারালো অস্ত্র 14 থেকে 15টা পেয়েছি। সেমভাবে জেনেভা ক্যাম্পেও আমরা পিস্তল পেয়েছিলাম এবং সাভার থেকেও আমাদের এখানে ইনফরমেশনে আমরা কিন্তু পিস্তল নিয়ে এসেছিলাম। যে কারণে এখন অনেকে যাদের ইচ্ছা ছিল যে তারা সমস্যা সৃষ্টি করবে সেই জিনিসটা অনেকটা কমে এসেছে, যে কারণে এখন আমাদের সিচুয়েশনটা অনেকটা নিরাপদ। আমাদের অধিনায়কের ইচ্ছা ছিল যে জেনেভা ক্যাম্পে আমরা ইলেকশন আসার আগে প্রতিদিন অথবা একদিন পর পর অপারেশন লঞ্চ করব। সেটা করতে আমরা সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার কারণে দেখা গেছে আমরা একদিনে 12,000 পিস ইয়াবা, আরেকদিনে 10,000 পিস ইয়াবার মতো পেয়েছি। একই সাথে বিভিন্ন ধারালো অস্ত্রও পেয়েছি, যে কারণে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে আমরা ধরতে পেরেছি। যে কারণে জেনেভা ক্যাম্পে আগে যেভাবে কোপাকপি হতো, মারামারি হতো, সেটা কিন্তু এখন হচ্ছে না। ইনশাল্লাহ আমরাও আশা করছি ইলেকশনের দিন এবং ইলেকশনের বিগত দিনগুলোতেও আশা করি কোনো প্রকার জেনেভা ক্যাম্পে আপনার সমস্যা দেখবেন না এবং আমাদের ইলেকশনটাও নিরাপদভাবে হবে। নির্বাচনের দিন আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের লোক বিতরণ করা আছে। এরকম হতে পারে যে কোনো সমস্যা আসতেও পারে, কিন্তু আমরা অতটা শিওরও না, বাট আমরা সব তথ্য জানি। যদি কোথাও আমরা কোনো সমস্যা দেখতেছি আমরা ইমিডিয়েট হিট করতেছি। তো সমস্যা হওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে ওটাকে উৎক্ষেপ করার চেষ্টা করতেছি। আশা করি কোনো সমস্যা হবে না এবং আপনারা দেখবেন প্রতিটা কেন্দ্রের কাছে আমাদের লোক থাকবে, কেউ কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করতে পারবে না।